কোনো ভুল নাই। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আল্লাহ এটা কি আমার মুজিজা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউসুফ তোমাকে আমি মুজিজা 1 নম্বরে দিলাম, তুমি মানুষের হাত শুনলেই বলে দিতে পারবা যে কে কি তরকারি খেয়েছো। 2, আমার কোনো বান্দা তোমার সামনে আসলে যদি স্বপ্নের তাবির শুনে তার মুখের দিকে একবার তাকাবা আর আমার প্রতি শুকরিয়া আদায় করবা, ওর স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ তুমি দিতে পারবে। আচ্ছা, এতগুলি মুসল্লি আপনারা আমার সামনে বসে আছেন, আপনারা যদি আমাকে বলেন হুজুর বলেন তো আজকে আমি কি স্বপ্ন দেখেছি, মাথা ফাটাই দিবেন, আমি বলতে পারবো না। কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে 2 নম্বর মুজিজা দিলেন, ইউসুফ আমার বান্দা তোমার সামনে আসবে, তাদের স্বপ্নের কথা যদি আপনাকে বলে আপনি ভবিষ্যৎবাণী সব বলে দিতে পারবেন, এই মুজিজা তোমাকে দান করলাম। সুবহানাল্লাহ। আর 3 নম্বরটা ওয়াজের শেষে বলতেছি ভাইরা আমার, এই 2টার ব্যাখ্যা করি। প্রথম নম্বর হলো তুমি জেলখানার ভিতরে কয়েদিদের সামনে কথা বলো। পরের দিন সকালবেলা জেলখানার ভিতরে কিন্তু বাবা মাদ্রাসা আছে, হিন্দুদের গীতা পাঠ করার জন্য গির্জা আছে, মুসলমানদের ইবাদত করার জন্য জেলখানার ভিতরে মসজিদ আছে, খ্রিস্টানদের তাদের ইবাদত করার জন্য তাদের রাম আছে, কাদিয়ানীদের ইবাদত করার জন্য তাদের হরি আছে। সব কিছু কিন্তু জেলখানার ভিতরে সেট করে রাখানো হয়েছে, জানেন কিনা? অবশ্যই জানেন। এবার মুসলমানরা ইউসুফ আলাইহিস সালাম মসজিদে যাইয়া 2 রাকাত নামাজ আদায় করার পর কয়েদিদেরকে ডাক দিয়া বললেন, ও আমার কয়েদি বন্ধুরা, তোমাদের স্বপ্নের ব্যাখ্যার তাবির আর তোমার খাওয়ার তাবির আমি ইউসুফ পয়গাম্বর সব বলে দিতে পারবো। সুবহানাল্লাহ। এখন 10 জনের ভিতরে তো একজন চালাক থাকে বাবা। এখন একজন চালাক যুবক এসে বলছে, ইউসুফ বলো আমি আজকে কি স্বপ্ন দেখেছি। ইউসুফ আলাইহিস সালাম বলে দিলেন, তুমি আজকে এই স্বপ্ন দেখছো। লোকটি বলছেন, ইউসুফ তুমি সত্য কথা বলেছো, সদ্দাক্তা ইউসুফ। আরেকজনে এসে বলছে, ইউসুফ বলো আমি কি স্বপ্ন দেখেছি। ইউসুফ আলাইহিস সালাম তার চেহারার দিকে তাকাইলেন আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলেন, তার স্বপ্নের তাবির দেওয়া শুরু করলেন। এবার আপনাদেরকে বিচার দেই, 1টা 2টা কয়েদি জেলিদের স্বপ্নের ব্যাখ্যা দিতে দিতে একদিন না একদিন দাদাবাবুর কাছে খবর যাবে কি না? অবশ্যই যাবে। আলহামদুলিল্লাহ বলেন। এবার দাদাবাবুর জেলি যাদেরকে বাবু বলা হয়, জেলার, তার কাছে খবর চলে গেছে, কমান্ডারের কাছে খবর চলে গেছে। কমান্ডার সাহেব এবার এসে বলছে, ইউসুফ তুমি নাকি এই পারতেছো? কইছে জি আল্লাহর রহমত। আপনারা কি তরকারি খাবেন আমি বলে দিব। নাম্বার 2, আপনি কি স্বপ্ন দেখবেন আমি বলে দিব। সুবহানাল্লাহ। এবার জেলার সাহেব খুব চালাক মানুষ, বলছে কালকে আমি রাষ্ট্রীয়ভাবে ভোজন খাবো না, আমি আমার বাড়িতে রান্না বান্না করে খেয়ে আসবো। ইউসুফ তুমি যদি বলতে পারো তাহলে আমি তোমাদের জেল থেকে মুক্ত করে দেব। আলহামদুলিল্লাহ বিহামদি। দেখেন, যদি আপনি ইসলামের সুশীতল ছায়াতলে থাকেন তাহলে আপনাকে জেলখানা যাইতে হবে। যেমন 15-16 বছর ধরে মৌলবীরা জেলখানায় থাকলো, খালি থাকলো, কত রিমান্ড, কত আয়নাঘর, কত জুলুম, কত নির্যাতন, কত ফাঁসির মঞ্চে যাওয়া। আর যারা মুনাফেক মুসলমান তারা বলে দোষ না করলে এমনি ধইছে তোমাক্কা ধরলি, এরা হলো মুনাফেক মার্কা মুসলমান। কিন্তু সেই ইতিহাস জানে না যে 1 লক্ষ পয়গম্বর থেকে শুরু করে 2 লক্ষ পয়গম্বর, 24,000 কোটি কোটি পয়গম্বর পৃথিবীতে আসছে, প্রায় জেলখানার ভাত খেয়েছে। তাহলে বোঝা গেল ইসলাম মানেই জেলখানা। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম মানে কি? কথা বলেন। জেলখানা। ইসলাম মানেই জেলখানা, নেতা মানেই জেলখানা, নেতৃত্ব দেওয়া মানেই জেলখানা। আপনি যদি সমাজকে নিয়ে বাঁচতে চান তাহলে আপনার জন্য বরাদ্দ হবে সর্বপ্রথম জেলখানা। সে আবু তালেবের জেলখানায় আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর জেলখানায় ছিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী যদি জেলখানায় থাকে তাহলে স্বাধীনতার পর থেকে যত মানুষ জেলখানায় হাবুডুবু খাচ্ছেন, মারা গেছেন, এর ভিতরে 16 বছর ধরে হাসিনার আমলে যত আলেমদের উপর জুলুম নির্যাতন করেছেন, স্বাধীনতার পর থেকে কোনোদিন করানো হয় নাই। আল্লাহ বিজয়ের মালা আলেমদেরকে দিয়ে দিলেন। নৌপথ, রাজপথ, রেলপথ, উপরপথ, নিচপথ, আসমান জমিন, ওই বেটিকে কেউ রক্ষা করতে পারল না। ঠিক কিনা? কেউ রক্ষা করতে পারল না। পাপ কি জিনিস কেউ রক্ষা করতে পারল না। ভারতে একটা ধর্ষণ হয়েছে, ফেসবুকে দেখছেন কিনা? কুকুরের সাথে, টকটকা একটা যুবক কুকুরের সাথে জেনা করলো, এই তো কয়েকদিন আগে।
কুকুরের সাথে জেনা করেছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন যুবককে ধরাই দিয়েছেন কিভাবে। কুকুরের সঙ্গে যখন জেনা করেছেন, কুকুর একবার আসমানের দিকে তাকায়, আরেকবার জমিনের দিকে তাকায়, আরেকবার মানুষের দিকে তাকায়, আর চিৎকার করা শুরু করে। তার ভাষা চিৎকার করতে করতে থাকে। পুলিশের প্রশাসনের কুকুর এসে বুঝতে পেরেছে এই কুকুরের সঙ্গে জেনা করেছে। যেই যুবক জেনা করেছে সেই যুবক দৌড়াচ্ছিল, পোষানীয় কুকুর, এই কুকুর পিছনে পিটিয়া যায়, আবার পিছনে সামনে বামে ডানে যায় আর ভুগায়, যায় আর ভুগে ধরেই ফেলেছে। পুরুষ জেনা করেছে। বীর্য অর্থাৎ পানিটা পরীক্ষা করে দেখলো যে এই পুরুষের এই পানি। পাপ 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 কিন্তু বাপকেও রক্ষা করে না। তাহলে বোঝা গেল 16 বছর ধরে শেখ হাসিনা বেটি আলেমদের উপর নির্যাতন, ইসলামের উপর নির্যাতন। একটা সভা সমিতি করতে গেলে তার উপর স্টিম রোলার, কত ব্রাশ ফায়ার, কত আয়নাঘর, কত মানুষ গুম খুন করলো। নৌপথ, রাজপথ, রেলপথ, বিমানপথ, আকাশপথ, নিচপথ, জমিন, আসমান, বাতাস, আগুন, পানি, কেউ সুপারিশ করে না যে এরা আমার বাড়িতে পাঠাও। পাপ, পাপের কথা আপনাদেরকে বুঝাচ্ছি। পাপ কি জিনিস? জেলার খেয়াল আছে কিনা, বাড়ির মধ্যে রান্না করে সকালবেলা খাওয়ার পরে ইউসুফ পয়গাম্বরকে এসে বলছেন, ও জেলি ইউসুফ, কই দিয়ে আমার সামনে আসো। জেলারের সামনে ইউসুফ পয়গাম্বর যখন আসলেন, সালাম মারলেন। আলেমরা কিন্তু সালাম দিতে জানে, সুবহানাল্লাহ। আর মুসল্লিরা শুধু আলেমদের দোষ ধরতে জানে, সালাম দিতে কম জানে। এবার ইউসুফ সামনে যখন আসলেন, সালাম দিলেন। সালামের মাধ্যমে জেলারের মনটা আল্লাহ তাআলা হেদায়েত পৌঁছাইয়া দিলেন। বলছেন, ইউসুফ বলো আমি কি তরকারি খাইছি। আসছে পিছনে পিছনে আসছে। ইউসুফ তুমি বলো আমি কি তরকারি খেয়েছি। ইউসুফ আলাইহিস সালাম তার চেহারা সুরত দেখে বললেন, তুমি এই তরকারি দিয়ে ভাত খাইছো, এই তরকারি দিয়ে খানা খাইছো, আর তুমি স্বপ্ন এই দেখেছো। জেলার বলল, আমি জেলার তোমাকে জামিনের ব্যবস্থা করতেছি। সুবহানাল্লাহ বিহামদিহি। এখন এই খবর কাউন্সিলর, চেয়ারম্যান, এই খবর গভর্নর, এই খবর মন্ত্রীর কাছে যাবে কি না? মন্ত্রী বলতেছে আমি একটু চেক করে দেখি বালকটা কেমন। এখন আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ পয়গাম্বরকে বললেন, ইউসুফ তুমি এবার জানিয়ে দাও, আমি যদি সংসদে যাই তাহলে আলেমরা যদি সংসদে যায়, আলেমরা যদি দেশ চালায় তাহলে দেশের খাদ্য বাড়বে। সুবহানাল্লাহ। দেশের মধ্যে খাদ্য বাড়বে, মোরা গাছ জিন্দা হবে। যেই বকরির দুধ 1 পোয়া হতো সেই বকরির দুধ 2.5 কেজি হবে। যেই উটের দুধ 5 কেজি হতো সেই উটের দুধ আধা মণ হবে, মৌলবীরা যদি ক্ষমতায় যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ সাকিনা, অশেষ রহমত, অশেষ বরকত আছে আলেমদের উপর। কোন সুবহানাল্লাহ। কারণ কি? ইন্নামা ইয়াখশাল্লাহু, বাবু কথা বলিও না, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। ওলামারা হলো ওরাসাতুল আম্বিয়ার মধ্যে একজন ঘনিষ্ঠ বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন আমি থাকবো না, আলেমরা ইসলামের ঝান্ডা ধরে থাকবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ লোডশেডিং কি নিতে পারবে? আল্লাহ রাসূল বললেন, যারা হক্কানি আলেম তারা ফাঁসির মঞ্চে যাবে, তাদের রক কাটানো হবে, তাদেরকে কেটে কেটে টুকরো টুকরো করা হবে, তাদেরকে জীবন্ত আগুনের মধ্যে ফেলাই দেওয়া হবে। এরপরও হক্কানি আমার আলেম বন্ধুরা এরা কোনোদিন কালেমার পতাকা ছাড়বে না। যা 16 বছর ধরে আলী হাসান মুজাহিদ, নিজামী সাহেব, আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, আব্দুল কাদের মোল্লা, হক্কানি ভালো ভালো আলেমদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো। হ্যাঁ, রক কেটে দেওয়া হলো, জেলখানায় ঢুকানো হলো, আয়না ঘরে ঢুকানো হলো, স্টিম রোলার চালাইলো, শাপলা চত্বরে গরম পানি ছিটানো হলো, রক্তের বন্যা ছড়িয়ে দিল, রাতের বেলায় পরিষ্কার করে দিল। দেখেন আলেমরা সেই রাসূলের বাণী বাস্তবতার সাথে মিলান, খাপের খাপ মিলান মিলে যাচ্ছে। আল্লাহর নবী বলেছেন যারা হক্কানি আলেম এরা কোনোদিন কালেমার পতাকা ছাড়বে না, হক হকেই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, পরের দিন মন্ত্রী সাহেব এসে বলছে, ইউসুফ বলো আমি কি খেয়েছি। ইউসুফ আলাইহিস সালাম সব খুলে খুলে বলতেছেন, বিদ্যার সাগর। বলছেন আলেমরা যদি পার্লামেন্টে যায় তাহলে সব কিছু ভরে যাবে। দেখা গেল ঠিক আছে, তাই যদি হয়, দেশের মধ্যে এমন সংকট, এই সংকট নিরসনের জন্য আলেমদের দরকার। আজ বাংলাদেশেও
যে দ্রব্যমূল্যের দাম বাড়ছে চক্রহারে, যে বাংলাদেশের মুসলমানদের উপর 16টি বছর ধরে জুলুম নির্যাতন নিষ্পেষিত চলছে, আলেমরা যদি পার্লামেন্টে যায় ইনশাল্লাহ দেশ শান্তি থাকবে। সুবহানাল্লাহ, দেশ শান্তি থাকবে। তার বাস্তব নমুনা বলছি। তখন মন্ত্রী মিনিস্টার যারা আছে তারা বলল, আরে মৌলবি ফকফকায়, ওকে খাদ্যমন্ত্রী বানাই দাও, কিভাবে সামলায় দেখা যাবে। আলহামদুলিল্লাহ বলার ইচ্ছা হয় না। যেই কাজটা কঠিন ওই জায়গায়, যেমন মাদ্রাসায় দেখেন না, বড়ুয়া মার্কা জেলা সোয়াল বল ওই লাগ মাদ্রাসার দেয়, কানে কম শুনে, নাক বেকা, হাতের আঙ্গুল 6টা, বুঝেন নেই 5টা, বেকড়া, বুদ্ধি কম, হ্যাঁ দাঁত উচ্চা, এইলা সোয়ালক দে মাদ্রাসাত দেখবেন ওরাই আলেম হইয়া জাতির সামনে কথা বলে। কি জোরে বলেন ঠিক কিনা? ওরাই কথা বলে। এখন দেশের মধ্যে অভাব আর অভাব, মানুষ হাহাকার করতেছে, এত অভাব। এবার মৌলবীদেরকে পাঠাই দাও সংসদ, তোরা কি করে করুক। আর এরা বসে বসে মসর তেল মাখে। ইউসুফ আলাইহিস সালাম এই বার্তা পাওয়ার পর জেলখানার ভিতরে সিজদায় পড়ে যাইয়া আল্লাহ দরবারে দোয়া করতেছেন, রব্বে কারিম, আমাকে এদেশের নাকি খাদ্যমন্ত্রী বানাবে, আমি কেমনে সামলাবো, জিম্মাদারি তোমাকে ম্যানেজার বানিয়ে দিলাম। আলেমরা কাকে ম্যানেজার বানায়? আল্লাহকে। কারণ আল্লাহর ইবাদত করলে আল্লাহ জিম্মাদার হয়ে যান বান্দার। শর্ট কথা, শেষ কথা। সুবহানাল্লাহ বলার ইচ্ছা হলো না। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইউসুফ তোমাকে কি বানাবে? খাদ্যমন্ত্রী। আমার আরো খুশি হয়ে গেছে। দেশের মানুষ জেলখানা থেকে বাইর করে, মাঝখানে অনেক ঘটনা ইতিহাস দেখে পড়ে নেবেন বা ইউটিউবে সার্চ দিয়ে পড়ে নেবেন, জেনে নেবেন। ইউসুফ আলাইহিস সালামকে বের করে দেশের মধ্যে একটা খাদ্যমন্ত্রী বানাই দিল। সুবহানাল্লাহ বলার ইচ্ছা হলো মনে। এখন বলেন, খাদ্যমন্ত্রী মৌলবী না পাতি নেতা? মৌলবী, এক কথাই শেষ। দেশের মন্ত্রী এখন কে? খাদ্যমন্ত্রী কে? কথা বল, মৌলবী না পাতি নেতা? মৌলবী। যারা বাংলা ধরতে পারে, যারা ট্যাবলেট ধরতে পারে তারা না। হুজুর সংসদে বসে ইউসুফ আলাইহিস সালাম দুহাত তুলে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফের দোয়াটা কোরআনের মধ্যে রিজার্ভ করে দিলেন। কোন সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বর সংসদে বসছেন খালি হাতে, সংসদে বসে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। মারহাবা কোন। খালিয়া মুষ্টির চাউল উঠাইয়া মুক্ত পড়ায় হুজুর, বুঝেন নেই বাবা? তাও ফির 36 প্রকার চাউল উঠে বৃহস্পতিবার। আজকে আমার পাড়ার চাউল উঠাইলাম মুক্তবের, প্রতি শুক্রবারে আমার পড়ে, 2 সপ্তাহ পর পর আমার পালি। তো আমিও যাই, বাইর হইলাম, 93টা বাড়ির বেড়াবা হবে। তো 4 জনের ব্যাগটা ধরে বাড়ি পাড়াটা বাইর হইলাম। চাউলের রং গনাইলাম 27টা। কয়টা? 27 প্রকার চাউল। বিশ্বাস হয় না বা? জানেন তো সব 27 প্রকার চাউল, মানে একটা একটা করে চাউল আলাদা আলাদা করলাম। একখানে আশুয়াল মোড়া থাকি শুরু করি গনেছি, মিথ্যা কথা না। আর সরকারি চাউল পর্যন্ত, যেটা ঢাবরা মোটা, 27 প্রকার চাউল আছে। ওতলা প্রকার নাই, কিন্তু উইন্না দেখা আছে এত প্রকার চাউল। এখন কেন এই চাউল পাড়ার লোক কিনেও না ভয়তে। কারণ ভাত আন দিলে কোনোটা হবে ঢুকি, আর কোনোটা হবে কুকুর ঢেলা, যে খাই শীতের সময় হইলা। আবার কোনোটা সিদ্ধ হবে, কোনোটা হবে না, কোনোটা ভাত আবার আশুয়াল কইবে। কি জোরে বলেন ঠিক কিনা? এখন আমি প্রস্তাব দিলাম, নামাজের পরে বিক্রি করে দেন 5 কেজি 5 কেজি করে টোপলা করে দিয়ে আসলাম, যে জুম্মার ডাক হবে, বিক্রি হবে এটা। তা আমি যে ভাষাটা বুঝাচ্ছি, মসজিদ চাউলওয়ালা ইউসুফ পয়গম্বর এবার দেশের খাদ্যমন্ত্রী দোয়া করলেন রব্বুল আলামিনের কাছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইউসুফ রে, এইখানে বসে তুমি গণতন্ত্রের দিকে তাকাও নাই, তুমি ইংল্যান্ডের দিকে তাকাও নাই, জার্মানের দিকে তাকাও নাই, সিরিয়ার দিকে তাকাও নাই, ডো বাইডেনের দিকে তাকাও নাই, ডোনাল্ড ট্রাম্পকে ভয় করো নাই। ও ইউসুফ, আসমান জমিনের মালিকের কাছে তুমি খাদ্য চেয়েছ। আমি আল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠা মাত্র দেখবে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ খাদ্য দিয়ে রিজার্ভ করে দিলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই ওয়াজ আপনাদের সামনে যদি আমি 2 ঘন্টা ধরে বলি শেষ হবে না। এই জন্য নোট করে নিয়ে আসছি, সব কথাগুলির
একদম সীমিত আকারে নিয়ে আসি বলার জন্য। আমার বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালাম সকালবেলা নামাজ পড়ার পর, এশরাকে নামাজ পড়ার পর বের হয়ে তসবিহ গোনাচ্ছেন আঙ্গুলের ভিতরে, আর বাগানের দিকে দেখতেছেন মোরা গাছগুলি সব জিন্দা হয়ে গেছেন, আর মাদা গাছগুলি ঝিমা ছিল সব তেজস্বী সিংহের মতো হয়েছেন, আর ফলের গাছগুলি এমন ফলমূল আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন অতীতের স্বাধীনতায় কোনো দিন দান করে নাই। এবারে দেশের মানুষ এসে বলছেন, মহারাজ ও খাদ্যমন্ত্রী হুজুর, আমার উটের দুধ এবার 10 কেজি হয়, এতদিন আমার উটের দুধ 2 কেজি হতো, এখন 10 কেজি করে হচ্ছে। সুবহানাল্লাহ। বলেন খাদ্য কে বাড়াই দিল? এখানে আরেকটা গল্প হাদিস শুনেই, গল্প তো না হাদিস, তাহলে স্মরণ আসবে। ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, অনেক দিন আগে শুনেছিলাম, মোরা খেজুর গাছের মাথায় 2টা কাউয়া আসছে, যে খেয়াল আছে না? আরেকটু স্মরণ করে দেই, একটা কাউয়া আসে ও উড়েই যায়, আরেকটা কাউয়া আসে, এইভাবে 2 জন কাউয়া উড়াউড়ি করতেছে। ঈসা পয়গাম্বার একজন কাকে চড়াই দিচ্ছেন তার মুরিদকে, এই চড় গাছের উপরে কি আছে? শুকনা খেজুরের গাছে উঠে দেখে বিশাল একটা রজগর সাপ আসমানের দিকে মুখ মেলা করে রাজ্জাক 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 বলে জিকির করতেছে। সুবহানাল্লাহ। রাজ্জাক কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নামের ভিতরে একটা নাম হলো রাজ্জাক। কোন সুবহানাল্লাহ। তো সাপটা রাজ্জাক রাজ্জাক বলে চিৎকার করছে, হে আল্লাহ তুমি আমার রেজেকের মালিক, তুমি আমার রেজেকের মালিক, তুমি আমার রেজেকের মালিক, তুমি আমার রেজেকের মালিক। তার জিকির এত জস মেরেছেন আল্লাহর দরবারে, আল্লাহ তাআলা 2টা কাউয়াকে পাঠিয়ে দিয়েছেন। একটা কাউয়া বাগানে যাও, বন বিভাগ ওই জায়গা থেকে আসলো, সরকারি রাষ্ট্রীয় গাছগুলিতে ফল আসবে, বন বিভাগ ওইখান থেকে পাকা পাকা খাজুর সাপের মুখে দিবে, বিচিটা যেন সাপ গিলে না খাইতে পারে। হে কাউয়া 2 পা দিয়া বিচিটা সরাই দিয়া খাজুর খাওয়াবে। আরেকটা কাউয়াকে বলল তুমি সাগর থেকে পানি নিয়ে যাবে, যাতে সাপ খাবার খাইয়া না মরে যায়, নল্লিতে হুলকুমে না আটকে যায়। হে কাউয়া তুমি তার মুখে পানি দিবে। এবার আপনার বিবেককে আমি বিচার দিলাম, যে আল্লাহ মোরা গাছের মাথায় জিন্দা সাপকে খাওয়াইতে পারে, ওই আল্লাহর গোলামি ইবাদত বন্দেগি আপনি আমি আমরা করব, আপনাকে আমাকে খাওয়াবে কিনা? কিন্তু ধান্দা তো অন্যরকম, ধান্দা তো ভিন্ন রকম আপনার আমার। আল্লাহ ছাড়াই ধান্দা। আল্লাহ বলতেছে আমাকে ধান্দা করো। এখানে বলছে যে আমরা পৃথিবীতে যত কাজ যত জায়গা খুঁজি সব অশান্তি, এক জায়গায় শান্তি, একমাত্র আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। এই জায়গায় শান্তি। এটা যেমন সুবহানাল্লাহ বললেন যে পৃথিবীর সব জায়গায় শান্তির ভিতরে আল্লাহর ঘর শান্তি, তাহলে আপনাকে আমাকে যখন ভোট দিতে যাইতে হবে তখনও ভাবতে হবে শান্তি কোন জায়গায়, শান্তি খুঁজে নিতে হবে। এখন ওই জায়গায় যদি আপনি হাবি তাবি পাতি নেতা সিল মারিয়া কন আল্লাহর ঘরেই শান্তি, কোনো দিন হতে পারে না। ভদ্রলোক শান্তি খুঁজে বেড়াচ্ছিল, শান্তি পাবে কোথায়? মুদিখানা দোকানে গিয়ে বলছে 1,00,000 কোটি টাকা আপনি গোনাচ্ছেন, পৃথিবীর মধ্যে মনে হয় আপনি সবচেয়ে শান্তিতে আছেন। ভদ্রলোক মুদিখানার দোকানের মালিক বলছে বাবা তুমি শান্তি খুঁজে বেড়াচ্ছ, আমার কাছে আসো। লোকটা কাছে বসাইয়া পাঞ্জাবিটা খুলেছে বা হাঁটুয়া খুলে দেখতেছে 2টা পায়ে নাই। বলছে এই দোকানের যে লাভাংশ, আমার দোকানে লাভাংশ দিয়া প্রতি মাসে আমাকে ব্যাঙ্গালোর যাইতে হয়, আমাকে এগুলা ট্রিটমেন্ট করার জন্য আমার ক্যান্সার, আমি শান্তিতে নাই, তুই এর থেকে বাইরে কোনটা শান্তি আছে ওটা শান্তি খুঁজি বেড়া। লোকটা ওইখান থেকে বের হয়ে চলে গেছে টিনের দোকানে, দেখতেছে 1,00,000 টাকা গোনাচ্ছে আর ট্রাঙ্গে ফিরতেছে। ও বাবা আসসালামু আলাইকুম, আমি শান্তি খুঁজে বেড়াচ্ছি। কছে শান্তি খুঁজতেছো পাও না? কছে না, এখানে বসো। ওক বসিয়া তখন সামনের বুদাম খুলে দিছে, দিয়া দেখতেছে হুলকুম থেকে তার কলজা পর্যন্ত গোটা চিরা, আবার বাম দিকে ভাল্ভ লাগা। বলতেছে আমার এই ব্যবসার নিকেতনের যত লাভ অংশ, আমার চেন্নাই প্রতি 6 মাস পর পর যাওয়া লাগে, এই লাভ অংশ দিয়ে আমি ট্রিটমেন্ট করি। ভাই অনেক টাকা ঋণ মহাজনে আছি, তুই এখান থেকে ভাইরা মুই শান্তির নাই। লোকটা ওইখান থেকে বাইর হয়ে আবার খুঁজে বেড়াচ্ছে শান্তি কোথায় পাওয়া যাবে। দেখতেছে এক মুরব্বী ডাক্তারের দোকানে ফারুক ডাক্তার চেম্বারে চলে গেছে। হায় বাপ, কোটি কোটি টাকা গোনাচ্ছে, সালাম দিয়ে বলছে এত ওষুধ পানি, জ্বর হলে ওষুধ পান, ক্যান্সার হলে ওষুধ পান, আপনি মনে হয় পৃথিবীতে শান্তি বেশি। তখন লোকটা বসিয়া বলছে আমার বেবি আজ ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে 16 বছর ধরে পড়ে আছে, 2টা মেয়ে জমজ, 2টায় বোমা হয়ে গেছে, এই লাভাংশ দিয়ে তাদের ট্রিটমেন্ট করি। ভাই এখান থেকে ভাইরা মুই শান্তির নেই।
মুই শান্তিতে নেই, চলে গেছে ফুল বাগানে। এক মুরব্বী বসে আছে, হে বড় 4000 তসবির দানা, খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গোনাচ্ছে, হাজার লোক কাজ করতেছে। লোকটাকে সালাম দিচ্ছে, বলছে ভাই আপনি ফুল নেবেন নাকি? কছে না, আমি শান্তি খুঁজে বেড়াচ্ছি। কছে তাই নাকি, বস এখানে। লোকটাক বসিয়া বলছে, আমার যত কামলা দেখতেছো এগুলা আমার ছেলে লাগাই দিচ্ছে, আর এই ফুল বাগান আমার ছেলে আমাকে ধরাই দিচ্ছে। স্বাধীনতার পর 54 বছর হয়ে গেল বিয়ের, তার আগে আমার বিয়ের 5 বছরের মাথায় আমার প্রথম সন্তান প্রসব বেদনায় আমার স্ত্রী মারা গেছে। তার কিছুদিন পর আমার ডায়াবেটিস আক্রান্ত হয়ে আমি এই অবস্থা, বাড়িতে পাগল বেসে বেড়াই। আমার সন্তান তখন আমাকে ফুল বাগান ধরাই দিচ্ছে। ভাই এই থেকে ভাইরা আমি শান্তির নেই। ওইখান থেকে বাইর হয়ে দেখতেছে একটা মৌলবি 2300 টাকা মাস আর মাইসের বাড়ির ভাত খাইয়া ইমামতি করেছে। ওই লোকটাকে দেখা ভাই সালাম দিচ্ছে। ও কি খুঁজি বেড়ান মুরব্বী? আমি শান্তি খুঁজি বেড়াই। আমার পাড়া এলাকাতে একটা মুরব্বী আছে না, ছোট্টটা মাইক ধরি করোনার সময় বেড়ে বেড়াচ্ছিল মাথার টুপি দিয়া। হ্যাঁ, তো এখন শান্তি কোথায় পাওয়া যাবে? বলছে শান্তি খুঁজি পাও না? করছে না, আমার সাথে কত শান্তি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে ছেট করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। ওকে মসজিদে আনিয়া উজু করাইছে, উজু করিয়া মসজিদের সব ফ্যান চালু করে দিচ্ছে। মসজিদের এক কোনায় বসে তামান ফেনলা চালু করে দিছে, বাতাসে তো বাতাস। এবার লোকটাকে হাসর মিজান ফুলসিরাতের বয়ান ধরছে, ধরাইতে ধরাইতে লোকটা ওইখানে ঘুমাই শেষ। হুজুর এবার তার হুজুরাখানা থেকে এসে একটা বালিশানি মাথার মধ্যে দিচ্ছে। আসর মাগরিব বিধি যাচ্ছে, লোকের ঘুম ভাঙে না। মুসল্লিদেরকে বলছে ওরা ডিস্টার্ব দিও না। এশারের সময় লোকটা চোখ মেলা করে বলছে এই জায়গায় শান্তি আছে, এছাড়া পৃথিবীতে কোথাও শান্তি নাই, সব জায়গায় অশান্তি। তাহলে আপনাকে বুঝাচ্ছি, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এক জায়গায় শান্তি, সেটা হলো আল্লাহর ঘর। এটা যেমন সুবহানাল্লাহ, সামনে নির্বাচন আসছে, ভোট দেওয়ার সময় একটু শান্তির জায়গাটা খুঁজে নেবেন, তাহলে পৃথিবীটা আরও শান্তি পাবেন। কোন সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুনুন।